এলাকাবাসী, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি যে তেজপুরের যে ধান ক্ষেতের পাশে কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে। তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তেজপুরে যে ধান ক্ষেতের যে ফসল, সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পারতেছেন যে সুন্দর কিন্তু ধান হয়েছে। আমরা দেখতে পারছি যে কোনো পোকামাকড় হয় নাই। তবে এই জায়গার এইগুলো আমরা যেটুকু জানতে পেরেছি, এই জায়গার যে এই ফসলগুলো, ধানগুলো, সেটি কিন্তু এই বর্ষা মাসে পানি হওয়ার কারণে পোকামাকড়ের যে সম্ভাবনা, সেটি একটু কম থাকে। তো তারপরেও আমরা দেখতেছি মাঝে মধ্যে মধ্যে কিন্তু এই যে যদি এই ধানটা একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে এই যে এই যে এই ধানটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই সিঞ্জারটা কিন্তু মরে গেছে। সেটি এই কিছু কিছু ইয়ের কারণে কিন্তু যারা কৃষক যারা আছে তারা তাদের কিন্তু একটু সমস্যায় হবে। কারণ এই খোরাক কিন্তু যে মানুষের এই ধরেন একজনের খাওয়ানোর যে খোরাক, সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু সুন্দর ধান হয়েছে, খুবই সুন্দর। তো এই জায়গার যে অন্য জায়গার চেয়ে কিন্তু এই তেজপুরে যে ধান ক্ষেতগুলো, সেটি কিন্তু আমরা দেখতে পারতাছি খুবই ভালো ধান ফসল হয়েছে। তাতে আমরা কৃষকেরা কিন্তু খুবই খুশি হবে। কারণ এই জায়গার অন্য এলাকায় যদি আমরা যেটুকু দেখতে পারছি যে এই ধানগুলো কিন্তু অনেকটাই কিন্তু পোকামাকড় যেগুলো, সেটি কিন্তু এই মোটামুটি কিন্তু ভালো ফসল নষ্ট করেছে। তো আমরা যেটুকু আমরা বিভিন্ন এলাকায় যেটুকু আমরা দেখতে পারছি, সব জায়গার চেয়ে কিন্তু এই জায়গার যে তেজপুরের যে ধান ক্ষেত কথা যদি বলি, তাহলে খুবই চমৎকার কিন্তু ফসল হয়েছে, খুবই ভালো ফসল হয়েছে। তো এই ছিল আপনাদের কাছে যে এই তেজপুরের যে ধান ক্ষেতের যে ফসলের যে পরিস্থিতি, সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম।